সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। অ্যাকচুয়ালি এখন সময় হচ্ছে দুপুর 12:12 আর দুপুর 12:15 আর আজকের দিনটা হচ্ছে 7ই জুলাই 2026 মঙ্গলবার। আর রাস্তাটা একবার দেখো। তো ব্যাপারটা হচ্ছে, গতকালের ব্লগ দেখলে জানতেই পারো যে আমরা 4:30টার দিকে বাড়িতে মানে অফিসে ঢুকি। এবার সেখান থেকে ব্লগটা মানে সেখানে গিয়ে ব্লগটা শেষ হয়। আর এখন গাড়ি থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি বাসি বিয়ের কাজে। আর ওই যে জানাটি বাসি বিয়ে হবে। তো গতকাল যতটুকু ঘুমিয়েছি, ভোরবেলা থেকে সকাল 10:30 11:00 অবধি সলিড ঘুমিয়েছি। আর স্নান টান করে সবাই রেডি একদম, আমরা আমাদের ভেনুতে যাচ্ছি। অলমোস্ট আমরা আর 12-13 কিলোমিটার দূরে আছি। আমাদের টোটাল জার্নি 25 কিলোমিটার, ওই হাফ চলে আসে আর হাফ বাকি আছে। তো আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকাল থেকে উঠে দেখি রৌদ্র নেই, বৃষ্টি হয়েছে সকালে, আর এখন মেঘলা আকাশ। ব্রাইড গ্রুম আমাদের কল করেনি, আমরা নিজের দায়িত্বেই যাচ্ছি। আশা করি এখনও কিছু শুরু হয়নি। কালকে বলেছিলাম 12টার দিকে পৌঁছে যাবো, ঠিক আছে, যেহেতু কেউ কল করেনি ওর জন্য 12টার সময় রওনা দিয়েছি। 12:30টার মধ্যে আশা করি পৌঁছে যাবো। 12:15 বাজে, আর 15-20 মিনিটই লাগবে এখান থেকে, খুব বড় জোর, যদি রাস্তায় কোনো জ্যাম জুম না থাকে তো। আর চলো আজকের দিনটা তাহলে তোমাদের সঙ্গে শুরু করি। যাই হোক, যেমনই হোক, যেটাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে তোমরা ভালো আছো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর সকাল থেকে এখনও মানে সকালে তাড়াহুড়ো ছিল জন্যই কিছু খাওয়া দাওয়া করিনি, শুধু একটা করে বিস্কুট খেয়েছি বাড়ি থেকে। আর দেখি আগে ক্লায়েন্টের বাড়ি পৌঁছাই, সিচুয়েশন কী থাকে, তারপরে সব কিছু ডিসিশন নিব। সময় হচ্ছে 2:47, মানে প্রতিদিনটা জল তুলে আসলে স্নান করানোর রিচুয়াল কমপ্লিট। আর এখন বসে বারান্দায় ব্লগ এডিট করছি। এই তো এই যে বান্টি এখানে চেয়ারের মধ্যে আসনে সিংহাসনে বসে আছে। রাহুল এদিকে টাকা জোগাড় করতেছে অনলাইনে কি অর্ডার করছে, টাকা নাই, মাল ওই টাকা জোগাড় করতেছে। হ্যাঁ, টাকা আছে, ওই মোবাইলে আছে, মা নাই ভাই। আর সঞ্জয় আমার সাথে ভিডিও দিয়ে শিখতেছে। ভাই পারি না, বাড়ি গেলে পরেই বাস, পারি না। যাবো না গো আমি, আমার না গাড়ি নাই, আর সেই অসুবিধা, শরীর খারাপ। যা, কি করতেছ? আর বলো কিছু। আমি সামনে ম্যাক নামাচ্ছি, কি না ভাই, ম্যাকবুক। ক্যামেরার কিস্তির টাকা জোগাড় হয়েছে? ক্যামেরা কিস্তি একবারে শুট করব, কি ভাবছো? ব্রাইড এখন স্নান করে রেডি হবে। তো কতক্ষণ 1-2 ঘন্টা সময় আছে এই ব্লগটা এডিট করে ফেলি। আজকে ব্লগ আপলোড হচ্ছে না, কারণ এই ব্লগটা গতকাল এডিট করতে চাইছিলাম কিন্তু সময় হয়নি। তো এখন এডিট করবো, তারপরে দেখি আগামীকাল আপলোড করবো। সময় হচ্ছে 3:15, ব্লগ এক্সপোর্টে বসালাম। এক্সপোর্টে বসে এখন ভবনে আছি। ভবনে গিয়ে সব লাইট ফাইট সেট করি। 1 ঘন্টার মধ্যে ব্রাইডও চলে আসবে আশা করি। গাড়ির চাবি রাহুলের কাছে। রাহুল কই? এই তো ভবনে চলে আসলাম। এই আমাদের ভবন। কালকে তো ইলেকট্রিশিয়ান সব লাইন ফাইন কেটে দিয়েছিল, আজকে জানি না লাইন মানে কানেকশন আছে কিনা। এখন ওইটাই একটা বিষয়, কানেকশন না থাকলে লাইট লাগাবো কোথার থেকে। কত ডেকোরেশন, কত কিছু জাস্ট কয়েক ঘন্টার জন্য, কিন্তু আমরা যে কাজটা করি পুরো লাইফ টাইমের জন্য। ফুল লাইফ টাইম আমাদের এই কাজের মেমোরিজটা তাদের কাছে থাকবে। কিন্তু এই যে ডেকোরেশন, কালকে রাত্রে সন্ধ্যা থেকে রাত অবধি বাস শেষ, বাস ফাস সব হয়তো বিয়ে শুরু হতে হতে মানে বিয়ে শেষ হতে হতে এই যে সব কিছু খোলাও কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের কি টিফিন, ব্রাইড হাউস থেকে আমাদের টিফিন দিয়েছে। না আমি খাবো না, আমারটা রাইখে দে, আমারটা রাইখে দে, কয় হবো। হ্যাঁ, টিফিন চলছে।
লোডশেডিং হয়েছে ভবনে, স্লিপ করতাম, কারেন্ট চলে গেছে। এখন এলসি নিতে আসলাম পোর্টার ছাতা নিয়ে, কারেন্ট নেই, এলসি নিয়ে যাবো এখন। লোডশেডিং 14 বার ঘোরার সময় হয়েছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো এখন ব্যবস্থা করা হয়েছে আমাদের এলসি, খাওয়া দাওয়া চলছে এখানে, আমরাও বসলাম। শীত গ্রীষ্ম বর্ষা, এলসি আমাদের ভরসা। ও মাছ খায় না, মাছ দিও না রে। মাছ খাস নাকি তুই আবার? মাছ মাংস তো খাস না তুই? বুড়া মাছের না ভাই, কিসের চচ্চড়ি? খাওয়া দাওয়া কমপ্লিট, সময় হচ্ছে 6:27, মানে 6:30। এখন এখান থেকে ব্রাইড হাউসে যাবো, সেখান থেকে বিদায় হবে, বিদায় হওয়ার পরে সবাই মিলে যাব তুফানগঞ্জ, তুফানগঞ্জ থেকে প্রসেশন হবে, ঘরে এন্ট্রি হবে, তারপরে আমাদের কাজ আজকের জন্য আপাতত ইতি। বৃষ্টি হলো, এখন বৃষ্টি নেই, কিন্তু হবে বৃষ্টি তুফানগঞ্জ গেলে, যেটা বোঝা যাচ্ছে। কিছু বলো। বৃষ্টি আমরা চাই যাতে আমাদের তুফানগঞ্জ যাওয়ার সাথে সাথে বৃষ্টিটা শুরু হয়, কেন? এন্ট্রিটা যাতে না মারা লাগে। এটা কিন্তু তানি দেখবে ব্লগটা, ব্রাইড কিন্তু আমাদের ব্রাইডের বাড়িতে আসলাম, এখন মুভি দেখবো যতক্ষণ না বিদায় শুরু হয়। এই যে তোর সব বালিশ এগুলো দে। তো সময় হচ্ছে সন্ধ্যা 7:35, আর এই মুহূর্তে চলছে বিদায় পর্ব। মানে কয়েকটা কথা বলি, তোমাদের সঙ্গে শেয়ার করি জাস্ট। এই ফ্যামিলিতে, মানে ব্রাইড হাউসের কথা বলছি, ব্রাইড হাউসে আমরা আজ থেকে 4-5 মাস আগে আসি এঙ্গেজমেন্টের কাজে। মানে কিছু ছোট ছোট এক্সাম্পল হয়, মানে ছোট মানে খুব কম এক্সাম্পল হয় এরকম, যে যেই মানে ফ্যামিলিগুলো খুব অল্পতেই আমাদের, মানে আমরা যেমন, মানে আমরা তো বিভিন্ন বাড়িতে কাজ করি, তেমনই এই বাড়িতেও এই বাড়ির লোকরা অল্প সময়ে আমাদের এতটা মানে নিজের বানিয়ে নিয়েছে, বা আমরা তাদের সঙ্গে এতটা ভালোভাবে মানে মিশে গেছি, মানে সেটা হয়তো খুব অল্প সংখ্যক মানুষের সঙ্গেই সেটা হয়। এর আগেও 1-2টো ক্লায়েন্টের সাথে আমাদের সেটা হয়েছে, খুব মানে ক্লোজনেস, খুব মানে ফ্যামিলি মেম্বারসদের মতো ফিল পাওয়া। তো সেই এঙ্গেজমেন্টে আসি, সেখান থেকে তারপরে আসি আমরা হচ্ছে ওর দাদার এঙ্গেজমেন্টের কাজ হয়েছিল কিছুদিন আগে, সেটাও আমি ব্লগ বানিয়েছিলাম। সেটাতেও ইভেন ওর মেহেন্দি থেকে 2 দিন যে আমরা রইলাম এখানে, মেহেন্দি, বিয়ে, আজকে বাসি বিয়ে, বিদায় হচ্ছে। তো মানে সব ভালো লাগে। এই বিদায় জিনিসটা না একটা মেয়ের লাইফে খুবই কষ্টকর একটা ব্যাপার, সেটা এখন মানে এর আগেও বুঝি, কিন্তু মানে খুবই মানে এই আনন্দ। আর বেসিক্যালি তানিদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষ খুব মানে খুবই এনজয় করতে ভালোবাসে, খুব মানে খুবই। তো সেটাই আর কি। আর সবার মানে যতজনের কথাই বলি না কেন, সবার ব্যবহার মানে
সবার মানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার্সের ব্যবহার একদম নেক্সট লেভেলের। মানে কি বলি, মানে খেলাম কি খেলাম না, কোথায় বসলাম, কোথায় কি করলাম, প্রত্যেকটা জিনিসের যাই একটু দাঁড়া, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ছোট বড় জিনিসে মানে আমাদের খোঁজ করছে। মানে কি বলি, মানে কিন্তু এই বিদায় জিনিসটা খুবই কষ্টকর একটা ব্যাপার। আর বিশেষ করে আমরা যখন কাজে আসি, আমরা যে কোনো বাড়িতে আসি কাজে, আর সেই কাজ থেকে যখন আমরা মানে শুরুটা আমরা খুব হাসি খুশির সঙ্গে করি, কিন্তু লাস্ট মোমেন্টে এই বিদায়ের সঙ্গে আমাদের কাজটা শেষ করতে হয়, এই জিনিসটা খুবই খারাপ লাগে। যাই হোক, কী করবো, এটা পার্ট অফ ওয়ার্ক। আর যাই হোক, বিদায় কমপ্লিট। রাহুল, সঞ্জয়, বান্টি আসলো, এখন আমরা বেরোবো তুফানগঞ্জের জন্য। প্রসেশন আছে, প্রসেশন করব। আর মানে কি বলি, মানে ফ্যামিলি মেম্বার্সের ব্যাপারে যতই প্রশংসা করবো কমই হবে। তুফানগঞ্জে ঢুকলাম এখন। ওয়েলকাম টু তুফানগঞ্জ। আমাদের ব্রাইড আর গ্রুম তুফানগঞ্জ কালী মন্দিরে। কাজকর্ম শেষ, গাড়িতে জিনিসপত্র লোড করছি। শরীর একদম শেষ, পুরো টায়ার্ড হয়ে গেছি। রাতের ডিনার না করে যেতে দিচ্ছিল না, জোর করে নিয়ে বসলো। যাই হোক, এত ভালোবাসা। ডিনার করছি।